আইরে সিলভার কাপ মাছ না বিশ্বকাপ মাছ? বিশ্বকাপ মাছ দিয়া কাঁচা টমেটো দিয়া ছোট আলু গুঁড়া দিয়া রাঁধছি। আইরে ছোট আলু গুঁড়া দিয়ে আমার দিকে চাইয়া রইছে, কইতাছে আমারে খা খা, আমি তোর দেশি আলু। ইস, জোর স্বাদ। আল্লাহ তোমাদের লাখো কোটি শুক্রিয়া এমন একটা তরকারি রান্না খাওয়ার তৌফিক দান করার জন্য। আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো আপুরা ভাইরা সবাই? আশা করি ভালো আছো। আজকে সিলভার কাপ মাছ দিয়ে কাঁচা টমেটো দিয়ে ছোট আলু দিয়ে রান্না করব। তা সিলভার কাপ মাছ নাকি বিশ্বকাপ মাছ যে যাই বলো, তা প্রথমে লবণ আর হলুদ দিয়ে মাছগুলো মেখে নিলাম। একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিবো মাছ ভাজার জন্য তেল। তেলটা গরম হয়ে আসছে, এখন দিয়ে দিব মাছ। এই যে বিশ্বকাপ মাছ, এটাই আর কি, ইলিশ মাছ আমার কপালে, বুঝো নাই। আচ্ছা যাই হোক, আল্লাহ তাআলা লাখ কোটি শুকরিয়া। তো বিশ্বকাপ মাছ খাইতে পারতাছি, ইলিশ মাছ খাবো ইনশাআল্লাহ সামনে। তা মাছগুলো ভালো করে ভেজে নেবো উল্টে পাল্টে। তারপর আমি তরকারি আজকে মাছ ভেজে দিব। মাছটা ভেজে দিলেই ভালো লাগে। তা তরকারি, ও মাছ ভাজা না তো বিরান, মাছ বিরান করে দিব। মাছ বিরান হয়ে আসছে। এখন আরেকটা কড়াই বহাই দিই, কড়াই না তো লড়া খালি বুড়াই। আরেকটা লড়া বহাই দিলাম, লড়াই দিয়ে দিলাম মাছ বিরান করার তেলটা রইছে, তেলটা দিয়ে লাই। কারণ এই তেলটা দিয়ে রান্না করলে না একটা বাস ছুটবো, বাস। মাছটি বিরান করে উড়াই লইছি। আর এই তেলে দিয়ে দিলাম আরেকটু তেল, কারণ তেলটা কমে বানাইলে। আর পেঁয়াজ ফুলে রাখছিলাম, পেঁয়াজটি দিয়ে দিলাম। পেঁয়াজটি দিয়া একটু ভালো মতো এলাইরা ছেড়ে বাজছিল লাল লাল। এই তো পেঁয়াজ ফ্রাই ভাজা হয়ে আসছে। দেখুন, বেশি লাল হরণ যাবো না, কিন্তু আবার দিতে লাগবো, পুড়ে যাবো গা। ভাজা হয়েছে। এখন একটু আদা রসুন বাটা দিলাম, দিয়ে আদা রসুন বাটা একটু বাজছিল। এই রে সিরাটা যে সিডে, ও তেলে আদা রসুন বাটা দিলে তাড়াতাড়ি একটু মৌ দিই। মৌটা গেল কই, এমনি তো রাখছিলাম। একটু মৌ দিয়ে লাই, মৌ দিয়ে বাদে বাইয়ে মশলা দিতাম। আরে আমার শাশুড়ি চিন্তা জায়গা কই তরকারি কেড়ে কই পাশে না আনাইস আনাইস, আর রান্দা হইলে কইবা সানুন সানুন, খালি বুল্লা জায়গা। আচ্ছা, একটু মৌ দিলাম। এখন দিমু বাকি মশলাগুলা। স্বাদ মতো লবণ, যেটা না দিলে একেবারে উপায় নাই। তরকারি কেউ মুখে দিতে পারতো না লবণ না দিলে। দিলাম লবণ, দিমু একটু হলুদের গুঁড়া, হলদির ফাহি আর কি, মরিচের গুঁড়া, মরিচের ফাহি। এই যে জাল যার যার পছন্দ অনুযায়ী দিবেন। তারপরে দিয়ে দিমু একটু ধনিয়া ফাহি, ধনিয়া গুমরি একলগে ফাহি করা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটারে কষাই লিয়াম। বুঝছেন না, ইচ্ছা মতো লাইরা চাইরা কষালাম। লবণ লাগবো, নাহলে মশলা বন্ধ করবো। তাই এই যে সুন্দর মতো কষাই লইতাছি। মশলা কষানিটা ধৈর্যের ব্যাপার, একটু ধৈর্য নিয়ে সময় কইরা কষানি লাগে। তা কষানি হোক। আর আমার হাউরি, হাউরি কি করে জানেন? ছোট আলু গুঁড়া দিয়া, না ছোট আলু গুঁড়া হিজাইয়া বাচ্চা রান্ধলে জব্বর মজা লাগে। ও আমরা আগে খাইছি আর আঙ্গুল চাটছি। তা হ্যার মুহের কথা শুন না আমার কাছে। তাই এদিকে মশলাটা কষানো করে, এই যে দেখেন আলুটা সিদ্ধ কইরা আমি এই যে বাচ্চা লইছিলাম। এখন এই আলুটাই মশলার দিয়ে কষাই। আলু কিন্তু ভাঙতাম না, এই বাস্তাই থাকবো, বুঝছেন। তাই আলুটা এখন আমি দিলাম মশলাটির মধ্যে, এই যে দিয়া সুন্দর মতো কষাইলাম। একটু মৌ লাগবো, একটু মৌ দিলাম, দিয়া বাদে কষাইম। আর দিমু কি জানেন, শুক্কা বাইগুন। আমার হাউরি টমেটো রে কয় শুক্কা বাইগুন। এই যে শুক্কা বাইগুন কাটটা লইছি, ফুল্লা লইছি। একটা শুক্কা বাইগুন রে সাইডটা পাল্টি করছি। ওগুলো তো বুঝতেই পারছেন কিভাবে কাটছি। তো এটি এখন দিয়ালাম, এই যে দিয়া আলুর লগে মশলার লগে টমেটোটা মিলাইয়া লই, এই যে দূর শুক্কা বাইগুনটা মিলাইয়া এখন একটু ঢেকে দেন, ঢেকে দিলে কষানি হোক। একটু পরে একটু মধ্যে বুঝছেন না, এখনই দিতাম না। এই যে একটু কষানি হয়েছে, এখন দেখুন ভালো মতো কষানি হয়েছে, এখন মৌ দিয়ে দিলাম। টমেটো কিন্তু অর্ধেকই ঝরছে, বুঝছেন। এই যে মৌ দিছি। আমি বেশি জোর রাখতাম না আজকা। মা তরকারি ভাগ উঠতেছে, এখন এই যে মাছটি দিলাম। মাছটি বিরিয়ানি হয়ে রাখছিলাম যে মাছটি দিলে। কি মাছ কিনছে বলেছেন মানে কি, বিশ্বকাপ, বুঝছেন না, বিশ্বকাপ মাছ, সিলভার কাপ মাছ, বিশ্বকাপ মাছ। কাঁচামরিচটি ফুলে দিছি, কাঁচামরিচটি দিলাই। এই মাশাল্লাহ কি সুন্দর কালার হয়েছে। ও তরকারি ভালো উঠছে। আর ২-৩ মিনিট জাল করবো, তরকারি আমার রান্না হয়ে আসছে। শুক্কা বাইগুন, কাঁচা শুক্কা বাইগুনের তরকারি, বুঝছেন না। ধুর, আবার তরকারি ছানুন ছানুন। এই যে মাশাল্লাহ, একটা বাড়ির বাইরে রান্না করে দেখাইতেছে, দেন মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে ছানুনটা। খাইতেও কিন্তু জব্বর স্বাদ হইবো।
তা আন্নে গতে একটাই অনুরোধ, আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে রাখুন জি। আর আমরা লাগিন দোয়া করুন যে আমরা পাশেই থাকুন জি। হ্যাঁ, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।